যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে আরও ৮২ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারা গত ২১ নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সের EK-584 ফ্লাইটে ঢাকা পৌঁছান। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে এই প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হয়। ৮২ জনের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে এবং বাকি ৬ জন আইওএমের অর্থায়নে দেশে ফিরেছেন। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৭৬ জন বাংলাদেশ দূতাবাসে এবং ৬ জন আইওএমে নিবন্ধন করেছিলেন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান তাদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং খোঁজখবর নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। লেবাননের সাম্প্রতিক সংঘাতে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হয়েছেন। দূতাবাস থেকে জানানো হয়েছে, দেশে ফিরতে ইচ্ছুক সব প্রবাসী বাংলাদেশিকে সরকার নিজ খরচে ফেরত আনবে এবং সেখানে থাকা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।